নমস্কার বন্ধুরা, মলিস কিচেন থেকে সবাইকে স্বাগত। আজকে যে রেসিপিটা বানাতে চলেছি সেটি হলো নিরামিষ পাঁচ তরকারি। নিরামিষ পাঁচ তরকারি বানাতে এখানে নিয়েছি আলু, ডাঁটা, বেগুন, নিয়েছি লাফা, মূলো, গাজর, পটল, কুমড়ো, এগুলো সমস্ত কিছু নিয়েছি, এরকম করে কেটে কেটে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কড়াই সাদা তেল, তারপরে তেলের মধ্যে দিয়ে দেবো, প্রথমেই দিয়ে দেবো পটলটা এরকম করে ভেজে আমি হালকা তুলে নিলাম। তারপরে দিয়ে দেবো আলুটাও আমি হালকা ভেজে নিলাম। ভেজে নিয়ে এরপরে দিয়ে দেবো মূলো আর গাজর, এগুলোও আমি ভেজে নেব ভাজতে ভাজতে। তারপরে আমি এরকম একে একে সমস্ত সবজিগুলো ভেজে নেব। এরপরে দিয়ে দেব লাফাগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেব। আর এখানে মশলা দেব আদা, জিরে, কাঁচা লঙ্কা, এগুলো আমি ভালো করে বেটে নেব। এবার আমার লাফাটাও ভাজা হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেব কুমড়োগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। এরকম করে সবজিগুলো যদি সমস্ত সবজি একসাথে না দিয়ে এক এক করে ভেজে তুলে নিলে কিন্তু পুরো ভোগের রান্নার মতো, মানে ভোগে যে পাঁচ তরকারিটা রান্না হয় ঠিক সেরকম রান্নাটা হবে। আর খেতেও কিন্তু খুব টেস্ট হবে, একবারে ল্যাবড়া হয়ে যাবে না, আবার এদিকে খুব মানে গোটা গোটা হয়ে থাকবে না। এবার আমার হয়ে গেল ডাঁটাগুলো ভাজা। তারপরে দিয়ে দিলাম বেগুনটা সবশেষে ভেজে নেব, না হলে কিন্তু তেলটা খুব কালো হয়ে যেত, সেই জন্য সবশেষে বেগুনটা ভাজলাম। এবার ওই কড়াইয়ে আবারও সামান্য তেল দিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন, আর দিয়ে দিলাম তেজপাতা, একটা কাঁচা লঙ্কা ফোড়নে। তারপরে দিয়ে দিলাম একটা টমেটো কেটে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা, মশলাটা দিয়ে সামান্য জল দিয়ে এবার লবণ হলুদ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। সামান্য রঙের জন্যে সামান্য লঙ্কার গুঁড়োটাও দিলাম। এরপরে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে সমস্ত সবজিগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে আমি নেড়ে চেড়ে নেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে সামান্য জল দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু জলটা একটু লাগবে, না হলে কিন্তু একবারে খটখটে হয়ে যাবে, তখন ভালো লাগবে না খেতে। এবার ঢেকে রেখে রান্নাটা করে নেব। নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই।